নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একদম দুর্দান্ত আর নিরামিষ স্বাদের একটা রেসিপি, যেটা খেতে লাগবে পোলাওর সঙ্গে বা পরোটার সঙ্গে বা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই পটলের রেসিপিটি। কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত দুর্দান্ত স্বাদের হয়েছিল। পটলের রেসিপিটি বানানোর জন্য এখানে 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু বেশ কচি আর একটু বড় বড় সাইজেরই ছিল। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখুন, পটলের অল্প অল্প খোসা রেখে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি খোসা, আর দুদিকে এরকমভাবে কাট করে দিচ্ছি, মধ্যিখানেও একটু কাট করে দিচ্ছি, যাতে পটলগুলোতে খুব ভালোভাবে মশলা বা লবণ ঢোকে। তার জন্যেই কিন্তু এইরকমভাবে প্রত্যেকটা পটলে কাট লাগিয়ে নিতে হবে, আর অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যখন পটলের খোসাটা ছাড়াচ্ছিলাম ক্যাপচার করতে ভুলে গেছি। এবারে পটলগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লবণ আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে লবণ আর হলুদটা ঢোকে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি একদম নিরামিষ আর খুবই চমৎকার স্বাদের হতে চলেছে। এই রেসিপিটি বানানোর জন্যে 2 চামচ পোস্ত আর 8-10টা কাজুকে আমি ভিজিয়ে রাখবো। এটাকে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকেও আমি বেটে নেব। বাটাটা আর আমি দেখাচ্ছি না, আপনারা বেটে নেবেন বা মিক্সার জারেও বেটে নিতে পারেন। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে একটু সোনালি কালার করে ভাজতে হবে। অর্থাৎ যখন হালকা হালকা সোনালি কালার হবে পটলের গায়ে, তখনই কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে। খুব লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, আর এগুলোকে তুলে নিয়েছি। তবে বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর প্রত্যেকটা প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দুর্দান্ত কালারও আসবে, স্বাদে গন্ধে হবে অপূর্ব। এখন তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। তবে আমি এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করব কালারের জন্যে, ঝাল লঙ্কাটা অ্যাভয়েড করব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, এমন পরিমাণ মতো দিয়ে দেবো যেন পটলের রান্নার মধ্যেও লবণটা আর দিতে না হয়। তো আমি আমার মাপ অনুযায়ী দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন লবণটা দিয়ে খুব ভালো করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু দারুণ আসবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালোভাবে মশলাটা যাতে কষানো হয়, তার জন্যে আমি জল দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম, তো পরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়োটা। এবারে আমি জলটা দেব। এখানে যেহেতু জিরে বাটাটা ব্যবহার করেছি, সেজন্য জিরের গুঁড়োটা আর দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। তবে বেশি জিরের গুঁড়ো দিলে আবার জিরের একটা গন্ধ হয়ে যাবে, সেজন্য এখানে জিরের গুঁড়োটাকে আমি অ্যাভয়েড করলাম। আর মশলাটা কষানোর পরে উপর দিয়ে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই। এখানে অবশ্যই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে গ্রেভির মধ্যে অ্যাড করতে হবে। আপনি যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে গ্রেভির মধ্যে অ্যাড করেন, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব পটলগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এটাকে ফুটতে দিতে হবে। আর কোনো রকম জল এখানে বন্ধুরা ব্যবহার করব না, কারণ টক দইয়ের যে জলটা আছে সেটাই বেরিয়ে আসবে। আর যখন পটলটা একদম সিদ্ধ হয়ে উপর দিয়ে তেল ছাড়তে শুরু করবে, দেখুন ঠিক এইরকম, তখনই কিন্তু এর মধ্যে বাটা মশলাটা ব্যবহার করতে হবে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা। আর বন্ধুরা টক দই দেওয়ার পরে আপনারা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেবেন। না হলে কিন্তু এখানে 10 মিনিট যদি না ফোটান তাহলে কিন্তু খুব ভালোভাবে পটলগুলো সেদ্ধ হবে না, সেক্ষেত্রে একদমই খেতে ভালো লাগবে না। আর কাজু বাদাম আর পোস্তটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসছে পটলের গ্রেভির মধ্যে। আশা করি বুঝতেই পারছেন যে কত সুন্দর কালারটা এসছে। দেখুন বন্ধুরা, এবারে আমি আরও মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। অবশ্যই এখানে চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু টক দই দেওয়া আছে। চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে। আর দেখুন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন উপর দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন দেখতে কিন্তু বেশ দারুণ কালার এসছে। আশা করি আমার আজকের এই নিরামিষ পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ও আমি বলতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটি হলো দই পটল। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো